যে সাংবাদিক সম্মেলনটা আমরা আজকে করার জন্য এখানে উপস্থিত হয়েছি, এটা কিন্তু আমাদের অনেক আগে করার কথা ছিল। গত 6/12/2025 তারিখ তারা সাংবাদিক সম্মেলন করছে। আমাদের বিরুদ্ধে একটা সিআর মামলা করেছিল, ভিত্তিহীন বানোয়াট মিথ্যা একটা সিআর মামলা করে এবং আমাদের অগোচরে নোটিশ গোপন করে আমাদের বিরুদ্ধে ওয়ারেন্ট করিয়েছিল। এবং এই আমরা 2-3 সাপ্তাহিক বন্ধ ছিল, এই 2-3 দিন আমরা স্বাভাবিক কারণে গা ডাকা দিয়েছি। গা ডাকা দেওয়া এই সুবাদে সাংবাদিক সম্মেলন করছে, সাংবাদিক সম্মেলন করে ক্ষান্ত হয় নাই। পরের দিন আমাদের পুকুরের সমস্ত মাছ, আমাদের যেই পুকুরের হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে, নিষেধাজ্ঞা বাইলট করে উপেক্ষা করে সম্পূর্ণ মাছ তুলে নিয়ে যায়। এরপরে চেয়েছিল আমাদেরকে কাস্টডিতে দিয়ে আমাদের জায়গাটাকে দখল করার জন্য। আদালতে কোনো অভিযোগ প্রমাণ করে নাই, কোনো অভিযোগ প্রমাণ করতে পারে নাই, বিদায় আমাদেরকে জামিন দিয়ে দিছে। আমাদের বাদী ইয়াসিনের আম্মা হাসিনা আক্তার বিগত 4/5/2025 তারিখ এরা এখানে কাজ করতেছিল। আমরা উনাকে লাঠি দিয়ে মারছি এবং আমার 2 ভাই ধরছে, আমি মারছি, নির্যাতন করে মাটিতে ফেলে দিয়েছি। অথচ ওই তারিখ আমার ছোট ভাই, ঘটনা তো ঘটেনি, আমার ছোট ভাই উনি কর্মস্থল ছিল, এখানে দেখাচ্ছে ওই তারিখে 1900 ওনাকে মারছে। মানে এমনভাবে মামলা করছে আমাদের বাড়ি এখানে না, আমরা বাইরে থেকে আসে ওনাদের মালামাল লুট করে নিয়ে গেছি, এটাও প্রমাণ করতে পারে নাই। তাটা হচ্ছে 10 লক্ষ টাকা আমরা চাঁদা চেয়েছি, আমাকে চাঁদাবাজের অভিযোগ দিয়ে আমাকে মামলা করা হয়েছিল। আজকে প্রায় 50 বছর ধরে আমরা এই জায়গাগুলো বকদল করে আসতেছি। ওনারা বলতেছে যে এই জায়গাগুলো আমরা জাল দলিল করে মানে আত্মসাৎ করছি। ঘটনা সেটা না, ঘটনা ওনারা জায়গাগুলো দলিল করার পর থেকে ওনারা 1984 সাল থেকে মামলা করে আসতেছে, একটা মামলাতেও জিততে পারে নাই। বর্তমানে 115/2024 মামলা চলমান আছে। ওই মামলাতে বলা আছে এই জায়গায় মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুকুরে মৎস্য শিকার এবং যে অবস্থা আছে ওই অবস্থা থাকবে। ওরা প্রতিনিয়ত এই আদেশ ভায়োলেট করতেছে এবং বিগত 17/5/2025 প্রায় 60-70 জন সন্ত্রাসী নিয়ে আমাদের এই জায়গা দখল করতে আসছে। এসে মাত্র অল্প কিছু ওয়াল দিছে। ইয়াসিনের দাদারা মামলা করছে, ইয়াসিনের দাদা মারা যাবে, ইয়াসিনের বাবারা মামলা করছে। 50 বছর যাবৎ একটা মামলাতেও জিততে পারে নাই। আমাদের ডকুমেন্ট হচ্ছে আমাদের মামলা রায় ডিগ্রিগুলা, রায় ডিগ্রির উপর কোনো ডকুমেন্ট নাই। দলিল থেকে মামলা রায় ডিগ্রি বড়, নামদারতে কারণ আমার নাই, এতদিন কারণ আমার নামদার ছিল না। এই মামলা রায় ডিগ্রি আর কোনো ডকুমেন্ট, মামলা রায় ডিগ্রি ডকুমেন্ট আমাদের। দলিল ছাড়া দখলের উপরে তামা দিয়ে পাইছি আমরা জায়গাগুলো, তামা দিয়ে আনে। তো আমি আমার নামে এবং আমার ভাইদের নামে যে মিথ্যে ভূমি দস্যু হিসেবে আমাদেরকে প্রচার করেছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রত্যেকটি কথা, আদালতে মামলা চলছে, আদালত ফয়সালা দিবে। আদালত নিষেধাজ্ঞা দিয়েছে, তারা যেন নিষেধাজ্ঞা অমান্য না করে। ফটিকছড়ি থানা এবং প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাবো যে আমাদেরকে যেন ওনারা নিরাপত্তা দেয় এবং আমাদের যখনই ওরা এরকম হামলা দখল করতে আসে আমরা যদি তাদেরকে জানাই, তারা যেন আমাদের এই ডাকে সাড়া দেয়। গতবারও ওরা হামলা করতে এসেছিল, আমাদের এই যে 17 মে তারা হামলা করতে এসেছিল, আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। পরে ফটিকছড়ি থানার ওসি সাহেব এসে আমাদেরকে রক্ষা করে এবং ওসি সাহেব তাদেরকে বিতাড়িত করে।